সালামু আলাইকুম। তো আমার এই ভিডিওর যে আপনার ভিডিওর মধ্যে যে দুটি ছবি দেখছেন দুই পাশে, একটা হচ্ছে নেতানিয়াহু আর একটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। তো আমি নেতানিয়াহুর যে এই যে রাজনৈতিক একটা বিচক্ষণতা, এটা পরবর্তীতে ইহুদি জাতি কতটুকু অনুপ্রেরণা পাবে সেটা কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমরা এই আইনস্টাইন সম্পর্কে জেনে আসি। এই যে আইনস্টাইন, পৃথিবীর এমন কোনো বিখ্যাত বিশ্ববিদ্যালয় নাই যেখানে এই আইনস্টাইনের থিওরিগুলো এখনও পড়ানো হয় না। উনি অনেক আগেই মারা গিয়েছেন, তবু কিন্তু বর্তমানে এই আইনস্টাইনের থিওরিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এখনো। এই আইনস্টাইনের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনি দেখেন যে আপনার এই বিশ্বে যে এই বৈজ্ঞানিক যে মানে এই নোবেলগুলো পেয়েছে বেশিরভাগই কিন্তু ইহুদি। এই অনুপ্রেরণাটা কিন্তু এই আপনার এই এই আইনস্টাইন থেকে এসেছে। ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র কিভাবে তাদের বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল, পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল। অসাধারণ, অসাধারণ। চিন্তা করতে পারছেন? এখন যেটা আমরা বলবো যে নেতানিয়াহু, এখন আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন খবর আছে যে তিনি মারা গেছেন। এখন মারা যাক বা না মারা যাক সেটা আমি দেখতে যাব না। আমি ছোট্ট একটি কথা বলেই এই বিষয়টা সমাধান মানে সমাপ্ত করবো। সেটা হচ্ছে, আপনি চিন্তা করেন নেতানিয়াহু এত বিচক্ষণ একজন রাজনীতিবিদ ছিলেন। তাকে বলা হয়েছিল মিডল ইস্টে তোমার বাধাকে, উনি বলেছিল ইরান। দ্বিতীয় বাধাকে তিনি বলেছিলেন ইরান। তৃতীয় বাধাকে তিনি সেটা বলেছিলেন ইরান। আমরা দেখেন উনি এত বিচক্ষণ রাজনীতিবিদ যে 1915 সালে যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট, ওই যেহেতু ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় মুসলিম বিশ্বের মানে বিশ্বের জন্য একটা থ্রেট হবে বা মিডল ইস্টের জন্য একটা থ্রেট হবে, তিনি কি করলেন, তাদের সর্বশক্তি প্রয়োগ করে ইরানকে বাধ্য করলেন যে তুমি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। সেদিকে নিয়ে গেলেন, সে কাজটা তিনি করলেন। কিন্তু উনি বুঝতে পারলেন এই নেতানিয়াহু যে যদি এই যে ইরান যেভাবে এগোচ্ছে, উনি 2018 সালে 1918 সালে আপনার এসে তিনি এই যে চুক্তিটা, ওই চুক্তি থেকে কিন্তু এই নেতানিয়াহুর বুদ্ধি শুনেই কিন্তু আপনার বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যে ক্ষমতা এসেছিলেন, উনি কিন্তু সেখান থেকে সরে যান। কারণ নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন যে ইরান যেভাবে তার হাইপারসোনিক মানে এই সামরিক শিল্পের উন্নয়ন ঘটছে, এটা যদি বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে স্যাংশন দিয়ে যদি এটাকে বিরত না রাখা যায়, তাহলে কিন্তু তার যে এই যে মিডল ইস্ট গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, এটা মানে হবে না, এটা সম্ভব হবে না। তিনি কত আগেই বুঝতে পেরেছি এবং সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে গিয়েছিলেন এই নেতানিয়াহুর কথার মানে পরামর্শ অনুযায়ী। আজকে দেখেন 2026 সাল, আজকে কিন্তু সেটাই বাস্তবায়ন। আমি বোঝাতে চাচ্ছি যে আজকে দেখেন উনি যে টার্গেট করেছিলেন, যদি আজকে এই নেতানিয়াহু ইরানকে পরাস্ত করতে পারতেন, তাহলে এই যে ইহুদিরা মানে মিডল ইস্টে যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, উনি সেটা বাস্তবায়ন করে যেতে পারতেন। এখন জানি না ভবিষ্যতে তিনি গ্রেটার ইসরায়েল বা উনি মারা গেছেন কি না, বা ওনার পরিবার থেকেও আসবে কি না এসে এই যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা পূরণ করবেন কি না সেটা আমরা জানি না। চিন্তা করতে পেরেছেন যে উনি কত রাজনৈতিকভাবে বিচক্ষণ ছিলেন। তো আমরা মানে এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই। আজকে দেখেন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য আজকে মিডল ইস্টে এই যে ক্রিয়াকলাপগুলো ঘটে গেল, কত মানুষ মারা গেল, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এই সিরিয়ায় অনবরত যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েল আমরা যুদ্ধ দেখলাম, আমেরিকার সৈন্য মারা গেল। সুতরাং আসলে এই যে মেধাবীরা
তারা আসলে এভাবে এই আমরা তো সবাই মানুষ, এই মানুষের মধ্যে এভাবে বিভাজন ঘটে, এই যে জ্ঞানী জ্ঞানী মানুষের উত্থান হয়, এটা মানব কল্যাণে ব্যবহৃত না হয়ে যদি এভাবে মানুষের অকল্যাণে ব্যবহৃত হতে থাকে এই ব্রেনগুলা, তো এই গ্রহে মানুষ আরও হুমকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে আমরা দেখেছি বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যেভাবে যুদ্ধ চলমান রয়েছে, আর বিশ্বের যে পারমাণবিক অস্ত্রের মজুদ তৈরি হয়েছে, এটা প্রতিরোধ করতে না পারলে এবং এই যে মানুষে এই যে ধর্মে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এভাবে মানুষের উপর আক্রমণ যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা যদি আমরা সমাধান করতে না পারি, আজকে এই এত সুন্দর একটা পৃথিবীতে হয়তো মানুষের অস্তিত্ব খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যেতে পারে। সুতরাং আমরা বলতে চাই, যে জাতি হোক না কেন এই অস্ত্রের ছনছনানি পৃথিবীতে বন্ধ করতে হবে। তবেই হয়তো আমরা এই যে আমরা যে মানুষ, আমরা যে জাতিই হোক না কেন আমরা তো মানুষ, এটাই প্রতিষ্ঠিত করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।